হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমার আজকে রেসিপি আলু দিয়ে মাছ রান্না করার রেসিপি। চলুন দেখাই কীভাবে আলু দিয়ে ছোটো মাছ রান্না করতে হয়। মাছ রান্না করার জন্য আমি প্রথমে মাছগুলোর মধ্যে একটু হলুদের গুঁড়ো এবং একটু মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ার মধ্যে চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে এর মাঝে আমি ছোটো মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। ভালো করে জাল করে নিয়ে কিছুক্ষণ পর ওপাশে ভাজার জন্য আমি মাছগুলো খুন্তি দিয়ে উল্টিয়ে দিচ্ছি। এভাবে ওপাশে আমার ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে ফ্রাই প্যান নামিয়ে নিলাম। এর মাঝে বসিয়ে দিলাম একটি কড়াই বসিয়ে দেওয়ার পর কড়াই গরম হয়ে আসলে এর মাঝে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মাঝে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন এর মাঝে দিয়ে দিব কিছু মরিচ কাটা দিয়ে আমি খুন্তি দিয়ে এটি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ লাল হয়ে আসবে। আমার পেঁয়াজ মরিচ লাল হয়ে আসছে অনেকটা। এর মাঝে দিয়ে দিলাম আমি একটু পরিমাণে গরম পানি, যেন অতিরিক্ত লাল হয়ে না যায়। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো দিয়ে আলু দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মাঝে আমি এখন দিয়ে দিলাম কুচি করা আমার আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেব একটু পরিমাণে গরম পানি। গরম পানি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এখন আমি ঢাকনা খুলে দিচ্ছি। পানিটা অনেকটি শুকিয়ে গেছে, কষানো আমার হয়ে গেছে। এখন এর মাঝে আমি দেবো পরিমাণ মতো পানি। আমি এর মাঝে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি ইউজ করাটা ভালো, তার জন্য তরকারিটা খুব তাড়াতাড়ি হয়। গরম পানি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে নিলাম। পানিতে অনেকটা বরফ চলে আসছে। এর মাঝে দিয়ে দিলাম আমার ভাজা মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখলাম যে আমার মাছ রান্নাটা অনেকটা হয়ে গেছে, ঝোল শুকিয়ে আসছে আমার পরিমাণ মতো। এখন আমি একটা পাত্রে এটা ঢেলে নেব। আপনারা চাইলে ঝোলটা আরও কমিয়ে শুকনো করতে পারেন, কেউ চাইলে ঝোলটা আরেকটু বেশিও রাখতে পারেন। আমার যতটুকু পরিমাণ সেই পরিমাণ মতো আমি ঝোল রেখেছি।